বিরোধী দলের যে ভূমিকা পালন করার দরকার ছিল, বিন্দুমাত্র ভূমিকা পালন না করে সরকারের সাথে আঘাত করে সেদিন রাজনীতি আপনারা করেছিলেন। এখানে সাক্ষী উপস্থিত রয়েছে, হেফাজতের সেই মামলায় আমরা কারাগারে গিয়ে দেখেছি 5 বছর 7 বছর 10 বছর করে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে। জেলখানায় নিয়ে গিয়ে রিমান্ডের নামে তাদেরকে কর্মমুক্ত করানো হয়েছিল। এই রক্তগুলো কথা বলেছে, এই ইতিহাস আমরা ভুলে যাই নাই। বেশিরভাগ এই ইতিহাসকে ধামা চাপা দেওয়ার জন্য মিডিয়াগুলো যাতে নিউজ করতে না পারে, তখন দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ান এবং প্রতিপক্ষ অনেকগুলো মিডিয়ার উপরে তারা হস্তক্ষেপ করে বন্ধ করে দিয়েছিল। দিগন্ত টেলিভিশনের তৎকালীন সময়ের কলাকৌশলী সাংবাদিকদের একটা অংশকে অবর্ণনীয় নির্যাতন করেছে, খুনের মতো ঘটনাও ঘটানো হয়েছিল। মিডিয়াগুলোকে করায়ত্ত করে হুমকি দেওয়া হয়েছিল যাতে নিউজ না করা হয়। ফ্যাসিবাদ উত্থাপনের কেন্দ্রে পরিণত হয়েছিল এই সাতরা প্রান্ত। স্বচ্ছ রক্তের দাগগুলো এখনো আমরা ভুলি নাই। সেই রক্তের ওখান থেকে দেখে এখনো কথা বলছে। সাতরার সেই রক্তের অভিশাপ জুলাইয়ের 24-এ এসে লেগেছে। তার আগুনে তারা নিক্ষিপ্ত হয়েছে, ফ্যাসিবাদ পতিত হয়েছে, তারা দিল্লিতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা এখানে দাঁড়িয়ে মানববন্ধন করে দাবি করেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ক্ষেত্রে আমরা ধীর গতি লক্ষ্য করছি। সরকার ইতিমধ্যে বলেছে জুলাইয়ের মধ্যে এই সাতরার গণহত্যার রায় তারা দিবে। আমরা বলতে চাই, কোন তাল বাহানা আর কাউকে সন্তুষ্ট করার জন্য যদি কোন রায় দেওয়া হয়, জনগণ আবার রাস্তায় নেমে সাতরার শহীদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন। আমরা বলতে চাই, আপনারা সুষ্ঠু বিচার করুন। সেদিন আপনারাও ভুক্তভোগী ছিলেন। সাতরার ওই সময়ে গণহত্যা পরবর্তী মানুষ পুষে উঠেছিল, হাসিনা বিরোধী মনোভাব মানুষের মধ্যে ছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনারা সেদিন বিরোধী দলের যে ভূমিকা পালন করার দরকার ছিল, বিন্দুমাত্র ভূমিকা পালন না করে সরকারের সাথে আঘাত করে সেদিন রাজনীতি আপনারা করেছিলেন। রাস্তায় নামেন নাই, কোন প্রতিবাদ আপনারা করেন নাই। আমরা সেই ইতিহাস ভুলি নাই। আমরা বলতে চাই, সেই রক্তের ঋণ শোধের সময় এসেছে। যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে তার সুস্থ তদন্ত